ভাই বোন নিয়ে খুবই কষ্টে আছি। এখন আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত। আমি অনন্তবর্তী এই সরকারের কাছে আমার আবেদন, যদি সরকারের পক্ষ থেকে কিছু করার থাকে তাহলে যেন আমারে করে। আমি খুব কষ্টে আছি। চিকিৎসা তখন করাইছি, তখন আমি একটু ভালোই ছিলাম। এখন বাড়িতে আসার পর নাম কেটে দেওয়ার পর এখন আর আমি চিকিৎসা করাইতে পারতেছি না। আমার পাটা এখন অবশ হয়ে গেছে। এখন আমি ভালো মতন হাঁটতেও পারতেছি না। তো সরকারের কাছে আমার আবেদন, আমার চিকিৎসাটা যেন ভালো মতন হয়, তারা যেন আমার একটু দেখে। এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। তখন আমি সুশৃঙ্খলভাবে দিন যাপন করতাম। এখন বেকার বাড়ি রয়েছে, মা বাবা নিয়ে আমি খুবই কষ্টে দিন যাপন করতেছি। তো সরকারের কাছে আমার চাওয়া, আমার চিকিৎসা যেন আমি ভালো মতন করতে পারি। আমার চিকিৎসা সরকারের কোনো সহযোগিতা আমি যেন পাই। আমি অল্প অবস্থায় আমি ট্রাক থেকে নামে ওদের নিয়ে আমি হসপিটালে যাওয়ার সময়, আমারও তো যখন গুলি করলো আমু তো রাস্তায়, আমাদের তিনজনকে নেওয়ার সময় একজন তো মরেই গেল সাথে, আর যে আমার সাথে যে আর একজন ছিল তার একটা পা কেটে ফেলাতে হয়েছে। তো আমার হসপিটাল থেকে তো ছেড়ে দিছে। গতকাল টেলিভিশনে দেখলাম যে ওরা পঙ্গু হসপিটালের সামনে আন্দোলন করতেছে। সরকার যেন আমাদেরও একটু দেখে। আমরা শনির একটায় আমি গাড়ি নিয়ে আন্দোলনকারীদের জামে পড়েছিলাম। ওই সময় পুলিশের গুলিতে দুজন ছাত্র আমার গাড়ির সামনে ছটফট করতেছিল। আমি গাড়ি থেকে নামে তাদের ধরছি হসপিটালে নেওয়ার জন্যে। এক পর্যায়ে পুলিশে আমারও পায়ে গুলি করে। তো আমি পায়ে গুলি করে নিয়ে আমিও রাস্তায় পড়েছিলাম। পরে মানুষজন এসে আমাদের হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে পরে পঙ্গু হসপিটালে নিয়েছে। পঙ্গু হসপিটালে যা সেটা আমি কোনো চিকিৎসা পাইনি। তখন 20 জুলাইতে কোনো চিকিৎসা পাইনি। হসপিটালে অনেক কষ্টে থাকার পরে 5 আগস্ট যখন সরকার ক্ষমতা চলে যায়, তখন আর কি আমাদের ভালো চিকিৎসা হয়েছে। এক পর্যায়ে ওইখানে চিকিৎসা শেষে যখন নাম কেটে দিছে, বাড়িতে আসছি, তখন আর আমাদের দেখার বা আমাদের কথা শোনার কেউ নাই এখানে। তো খুবই কষ্টে দিন যাপন করতেছি। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যেন আমাদের কিছু করে।